মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম হচ্ছে এই কোরআন। কি সমস্যা আছে আপনার? কি সমস্যা যার সমাধান এই কোরআনে নাই? সব সমস্যার সমাধান আল্লাহ পাক এই কোরআনের ভিতরে দিয়েছেন। আবারও বলি সুবহানাল্লাহ। কি চাচ্ছেন আপনার? কি সমস্যা? কি দরকার আপনার? দুনিয়া দরকার না আখিরাত দরকার? আল্লাহ পাক আপনাকে সব দিয়ে দিয়েছেন এই কোরআনের ভেতরে। আহারে, আজকে আমরা এত বড় হতভাগা, এত বড় হতভাগা আমরা। এত সুযোগ থাকার পরেও আমরা এই কোরআন থেকে উপকৃত হতে পারছি না। এই কোরআন গবেষণা করে, রিসার্চ করে ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, এয়ারপ্লেন বানায়, তারা অ্যাটম বম বানায়, মিসাইল বানায়, আমাদের উপরে প্রয়োগ করে। এই কোরআন রিসার্চ করে, তারা কোরআন রিসার্চ করে ফিলিস্তিনি ভাই বোনদের উপরে মিসাইল ফালায়া হাজারো লক্ষ লক্ষ মা বোনকে ধ্বংস করে। আর আমরা কোরআনের কাছে যাই না, আমরা দ্বন্দ্বে থাকি, আমিন আসতে হবে না জোরে হবে, পা লাগবে না লাগবে না, মোনাজাত আছে না নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো নিয়ে ব্যস্ত। আমরা যেই সময় ইহুদি, নাসারা, খ্রিস্টান কোরআন গবেষণা করে তারা চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়, আর আমরা চিন্তা ভাবনা করি যে ঢিলা কুলুপ জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ, কথা বলেন? আমাদের গবেষণা এগুলো। অথচ আল্লাহ পাক এই কোরআনের ভেতরে আমাদের জন্য দিয়েছেন শিফা, রোগ মুক্তির মহা ঔষধ হচ্ছে এই কোরআন। কি দরকার আপনি কোরআনের কাছে চান, আল্লাহ সব আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে একটা জীবন্ত মুজিজা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা নবী ও রাসূলকে একটা করে মুজিজা দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতুস সালাম, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন মানে জেদি নবী ছিলেন মূসা। মূসা আলাইহিস সালাতুস সালামের মতো জেদি নবী আর কেউ এই কোরআনের ভেতরে আল্লাহ পাক 25 জন নবীর কথা বলেছেন। কতজন? 25 জন নবীর কথা বলেছেন। এর ভেতরে সবচাইতে বেশি কথা যেই নবীকে নিয়ে হয়েছে তার নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাতুস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজ আমরা পড়ি, নামাজ পড়ি না? কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? 17 রাকাত। ধন্যবাদ আপনাকে। এই ভাই একটু জীবন্ত আছে, আর বাকিগুলো যে কি আছে আল্লাহ গেলে বাদাম খাইছে মনে হচ্ছে। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহ পাক কয়জন নবীর কথা বলছেন? 25 জন। মূসা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন, একটা ক্ষমতা দিয়েছিলেন। কি সেটা জানেন? তার হাতে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি। লাঠি, শুধু লাঠি নয়, এটা হচ্ছে মানে সাপ মার্কা লাঠি। ফালায়া দিলে কি হয়ে যাইতো? সাপ। তো এটা না অনেক বিশাল ঘটনা আছে। ফেরাউন মূসা আলাইহিস সালাতুস সালামের দাওয়াত তো মানবেই না, বরং বলছে, মূসা তোমার কি ক্ষমতা আছে? তুমি যে আল্লাহর পক্ষে আল্লাহর পক্ষে কথা বলছো আমার বিরুদ্ধে, যে আল্লাহর উপরে ঈমান আনতে বলছো আমাকে, তোমার আল্লাহর কি ক্ষমতা? যে ক্ষমতা বলে আমি ফেরাউন তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো? আরে আল্লাহ বলে কোনো ক্ষমতা নেই। বলে কি ক্ষমতাটা দেখতে চায়। তো মূসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পাক বললেন ঠিক আছে, ওকে একটু দেখাই, কারণ না দেখালো তো আর হয় না। আল্লাহ পাক দেখায় দিয়েছিলেন। ফেরাউনের যত জাদুকর ছিল রাজ্যের ভেতর সবাইকে ডাকছে। কেউ হাতি, কেউ ভাল্লুক, কেউ ঘোড়া, কেউ সিংহ, কেউ বাঘ, যার যেটা ইচ্ছা সব বানায় ফেলাইছে। মূসা আলাইহিস সালাতুস সালাম কি তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আসে সাময়িক একটু ভীতি হয়েছে, উনি তো মানুষ। আল্লাহ বলছে, মূসা তোমার তো ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ ফেরাউনের সাথে আছে শয়তান, আর তুমি মূসার সাথে আমি আল্লাহ স্বয়ং নিজে রয়েছে। চলে বলেন সুবহানাল্লাহ। তুমি হাতের লাঠি ফালাও, তারপরে খেলা দেখো কি হয়, তারপরে খেলা দেখাও, দেখো তুমি দেখো খেলা কি হয়। কারণ আল্লাহ পাক তো সহজে দেখায় না। আল্লাহ পাক দেখায়? সহজে দেখায় না। আবার দেখাইলে কিন্তু তার বাঁচার কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ থাকে না, পালানোর রাস্তা পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দেখানো শুরু করে, তো মূসা আলাইহিস সালাম লাঠি ফালায় দিছে,
কি হয়ে গেছে? সাপ। এই লাঠি মার্কা সাপ ফিরাউনের যত জাদুকর যা বানাইছিল সব খেয়ে ফেলাইছে। ফিরাউন তো ভয়ে থরথর করতেছে। যারা সত্যিকার অর্থে তাওরাত জাবুর নিয়ে যারা গবেষণা করেছে তারা তো আল্লাহর নবী, তারা মূসা আলাইহিস সালাম সম্পর্কে জানছে যে সত্যই নবী এবং আল্লাহর কথাই সে বলে। তারা সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি ঈমান আনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফিরাউনের কপালে তো কি নাই? হিদায়াত নাই। জোরে বলেন কি নাই? ওর আছে পানির ভিতর চুপিয়ে মরা, ও তো পানিতে মরবে। ওই জন্য ঈমান আনছে না, ঈমান আনে নাই শেষ পর্যন্ত, আল্লাহকে চুবায়া মারছে। যাক, সেদিকে আমি যাব না। তার মানে আল্লাহর নবী মূসাকে যে মুজিজা দেওয়া হয়েছিল এটা হচ্ছে লাঠি সাপ হয়ে যেত। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? আমরা শুধু মানুষের ভাষা বুঝি, মানুষ কি কয় এটা বুঝি, আবার অনেক সময় দেখা যায় বুঝিও না। যদি চট্টগ্রামে যান, নোয়াখালীতে যান, ফেনীতে যান, আর পানি কয় ফানি, কথা বলে ঠিক কিনা? আর জামালপুরে পানিকে কয় হানি। এক এক জায়গার এক এক ভাষা। আপনি চট্টগ্রামে গেলে মনে হবে যে এটা কোথায় আসছে, মনে হচ্ছে অন্য কোনো দেশে চলে আসছে। যারা প্রথমে যাবেন আর যারা গেছেন তারা জানেন চট্টগ্রাম ভাষা একেবারে অবস্থা খারাপ। ভাষা ওখানে যা মনে করেন ধ্বংস হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তার মানে আমরা মানুষের ভাষা অনেক সময় বুঝি না। ইংরেজিতে কথা বললে বুঝি না, ফার্সিতে কথা বললে বুঝবো না। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের না, উনি পিপিলিকা থেকে শুরু করে আসমানে যে পাখি ওড়ে তাদের ভাষাও বুঝতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মুজিজা তাকে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম উনি যদি মৃত কোনো মানুষের শরীরে হাত বোলায় বলতো কুম বিইজনিল্লাহ, জিন্দা হতো, ওই মানুষটা জিন্দা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে এক একটা করে মুজিজা দিয়েছিলেন। কিন্তু ভাইরা আমার, বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, ও মুসলমান শুনে নাও, আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তার মুজিজাও বিদায় হয়েছে। মূসা আলাইহিস সালামের লাঠি আজও আছে, কিন্তু এই লাঠি মাটিতে ফালাইলে আর সাপ হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার মুজিজা চলে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার মুজিজাও বিদায় হয়েছে। এইভাবে করে যত নবী, যত রাসূল আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠায় দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের মুজিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন, দুজাহানের বাদশা নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খুব দয়া করে, মায়া করে তাকে একটা মুজিজা দিয়েছেন। খুবই ভালোবেসে আর মহব্বত করে একটা মুজিজা দিয়েছেন। বলেন তো সেই মুজিজার নাম কি? আমার নবী এই দুনিয়া থেকে 1450 বছর আগে বিদায় হয়েছেন, কিন্তু আমার নবীর সেই জীবন্ত মুজিজা আজও আমাদের ভেতরে আছে এবং কিয়ামত পর্যন্ত হাজারো চেষ্টা কেউ যদি করে এই মুজিজাকে ধ্বংস করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আজও এই মুজিজা রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। আজকে আমাদের ভিতরে কত দ্বন্দ্ব, কত বিগ্রহ, কত মারামারি, হানাহানি। আল্লাহর নবীকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সমস্যায় বলে তো আপনার কাছে যাই, ঝামেলা হলে তো আপনার কাছে যাই, মারামারি হলে তো আপনার কাছে যাই। বিশ্ব নবীর মক্কার বুকে আগমনের আগে মক্কা মদিনায় সব সময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। আমার নবী যখন দুনিয়ার বুকে আসলেন, আস্তে আস্তে করে ওই সমাজ থেকে জাহিলিয়াতের সমাজটা সুন্দর এক সোনার সমাজে পরিণত হয়ে গেল। তার মানে আমার নবীর মাধ্যমে ওই সময় মক্কা মদিনায় স্বর্ণযুগ চলে এসেছিল। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা সমস্যায় পড়লে আপনার কাছে যাই সমাধানের জন্য, কিন্তু আপনি তো এই দুনিয়ার বুকে থাকবেন না, চিরদিনের জন্য বিদায় হয়ে যাবেন। ওই সময় যখন আমরা সমস্যায় পড়বো, বিপদে পড়বো, ঝামেলায় পড়বো, আমরা তখন কার কাছে যাব একটু বলেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবাই শুনে রাখো, তোমরা আমার মরণের পরে দুনিয়া থেকে আমায় যখন বিদায় হয়ে যাবে, যখন কোনো সমস্যায় পড়বে, যখন কোনো বিপদে পড়বে, আমার রেখে যাওয়া এই কোরআনের কাছে যাবে। আল্লাহ তোমাকে কোরআনের মাধ্যমে যত বড় বিপদ হোক সমাধান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনটা আজকে আমাদের কাছে নাই। এই কোরআন আজকে থাকের ওপর, বাক্সের ওপর, আলমারির ওপর, টাঙ্কের ওপর। কোরআনে ধুলাবালি ময়লা পড়ে যায়, মুসলমান কোরআন পড়ার সময় পায় না। কথা বলেন ঠিক কি? কাজের সময় পায়। আমাদের মা বোনদের ভেতরে কিছুটা কোরআনের ব্যাপারে আমল আছে, ওরা জানে, শেখে, কিন্তু অধিকাংশ পুরুষ, মন খারাপ করিয়েন না, আপনারা কেউ আমার বড় ভাই, ছোট ভাই, আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী মানুষ আপনারা, আমি বলতে চাই এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, অথচ আপনি এই কোরআনের শিক্ষা অর্জন করলেন না। এই কোরআন থেকে আপনি আজও বঞ্চিত আছেন, অথচ আল্লাহর নবী বলেছেন দুনিয়ার বুকে যারা এই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হবে, আল্লাহ পাক এই দুনিয়া এবং আখিরাতে তাদেরকে 5টা বড় বড় শাস্তি দিবে। জোরে বলেন কয়টা? 5টা শাস্তি দিবে। অথচ এই কোরআন থেকে আমরা আসনত আছে, যত আমল আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল বা ইবাদত হুকুমের নাম হচ্ছে কোরআন শিক্ষা করা। কথা বলেন ঠিক কি না? নদী পার হবেন, এই নদী পার হতে নৌকা লাগে না? লাগে না? লাগে। নৌকা ছাড়া নদী পার হওয়া যায় না, কিন্তু এই নৌকা চালার জন্য কি লাগে? কি বলে এটা? বৈঠা লাগে। বৈঠা লাগে না? বৈঠা লাগে। অনুরূপ নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন, কিন্তু এই নামাজটা আপনার সঠিক হওয়ার জন্য প্রথম যেটা শর্ত লাগবে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। জোরে বলেন কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। বিশ্বনবী বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তার মানে সূরা ছাড়া নামাজ হয় না। সূরা তো কোরআনই। আল্লাহ পাক শুধু কোরআন শিক্ষার ব্যাপারে এই সূরা আলাকেই হুকুম দেন নাই। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত আল্লাহ বলেন উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে বলেন কার কথা? আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেন, হে নবী, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আপনার উপরে যেই কিতাব কোরআন আমি নাজিল করেছি, আমার পাঠানো কিতাবে কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ পাক সূরা সফফাতের 3 নম্বর আয়াতে বলেছেন ফাত্তালিয়াতু যিকরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে কসম খেয়েছেন, শপথ খেয়েছেন এক শ্রেণীর মানুষের ক্ষেত্রে। আল্লাহ পাক গুরুত্বপূর্ণ বেশ কিছু বস্তুর সাথে কসম করেছেন। যেমন আল্লাহ পাক সূর্যের কসম কোরআনের ভেতরে খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, পাহাড়ের কসম খেয়েছেন। অনুরূপভাবে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন কিছুর কসম খেয়েছেন। বলেন তো আল্লাহ পাক যেই বস্তুগুলোর কসম খেয়েছেন এই বস্তুগুলোর দাম আছে না নাই? সূর্যের কসম খেয়েছেন আল্লাহ পাক সূরা আসরের ভিতরে সময়ের কসম খেয়েছেন। অনুরূপভাবে আল্লাহ পাক সূরা সফফাতের 3 নম্বর আয়াতে কোরআন তেলাওয়াতকারীর শপথ খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 92 নম্বর আয়াতে বিশ্ব নবীকে কোরআন পড়ার আদেশ দিয়েছেন। আমার নবী বলেছেন আমাকে
এই কোরআনটা পড়ার জন্য আদেশ করা হয়েছে, মানে আমি যাতে কোরআনটা পাঠ করি এটা আমাকে আদেশ করা হয়েছে। তাহলে বলেন তো আল্লাহ পাক বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতের ভেতরে কোরআন শিক্ষার ব্যাপারে যে আয়াতগুলো নাজিল করলেন, এই আয়াতগুলো থেকে স্পষ্ট হয়ে যায় প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক এই কোরআন শিক্ষাটাকে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আয়াতগুলো দিয়ে বোঝা যায় যে আল্লাহ পাক আমাদের জন্য এই কোরআন শিক্ষাকে কি করেছেন? ফরজ করেছেন। তাহলে এবার আসেন, যদি আপনি এই কোরআন ফরজ শিক্ষা যদি আপনি বাদ দেন, মানে আপনি না শেখেন, এমনও তো হতে পারে যে আমি শিখলাম না। যেমন আমাদের সমাজে আছে, অনেক মানুষ আছে যারা মুসলমান, সারা জীবন অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে, ব্যবসার জীবনে সফলতা অর্জন করেছে, বিশাল ব্যবসায়ী এলাকার ভেতরে, যার নাম ডাক যশ খ্যাতির কোনো অভাব নাই, সম্পদের পাহাড় গড়েছেন, ছেলেকে মেয়েকে অনেক বড় বড় শিক্ষিত বানাইছেন, যাকে ছাড়া এলাকার বিচার আচার হয় না, যাকে বলা হয় এলাকার মোড়ল। এরকম অনেক মানুষই আমাদের সমাজে আছে, সূরা ফাতিহাটাও ঠিক মতো পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। আছে। তো এমন যদি হয় যে কোরআন সে শিখলো না, কোরআন না শিখেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় নিল, আল্লাহ পাক এদের শাস্তির ব্যাপারে বলেছেন, আমি আল্লাহ পাক এদেরকে শাস্তি দিব। এদের শাস্তি কেমন হবে আল্লাহ পাক এটাও পবিত্র কোরআনুল কারিমে বলে দিয়েছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا। কার কথা? وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি, আমার যে বান্দা দুনিয়ার বুকে কোরআন শিক্ষা অর্জন করবে না, এই কোরআনের জ্ঞান সে জীবনের সাথে নেবে না, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হবে, আমি আল্লাহ পাক তার দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দেব, আমি তার এই দুনিয়ার জীবনটাকে আমি ছোট করে দেব। এই দুনিয়ার জীবন তার জন্য, হ্যাঁ দুনিয়াতে তোমাদের আমি দুইটা চক্ষু দিয়েছিলাম, দুনিয়ার সব দেখেছো, কিন্তু আমি আল্লাহ পাকের পাঠানো কিতাব কোরআনটা খুলে দেখো নাই, যার কারণে আমি আল্লাহ পাক তোমাদের এই দুইটা চোখকে অন্ধ করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্তরে আরো বলেন, এই কোরআন শিক্ষা থেকে যারা বঞ্চিত হবে, যারা আল্লাহ পাকের পাঠানো কিতাব এই মহা সত্য কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, আল্লাহ পাক তাদের শাস্তির ব্যাপারে বলেছেন, এবং আল্লাহ পাক তাদেরকে বলেছেন এরা মানুষ না, এরা দেখতে মানুষের মতো কিন্তু এরা হচ্ছে পশু। জোরে বলেন এরা কি? আল্লাহ পাক বলেন, وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। বলেন কথাকার? আল্লাহ আল্লাহ বলেন, আমার এই মহা সত্য কোরআন কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ পাক এদেরকে দলে দলে জাহান্নামের ভিতরে ফালায়া দেব। আল্লাহ আয়াতে বললেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা
কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জিন ও মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের দিন হিসাবের সময় দলে দলে হাকায়া হাকায়া পিছন দিক থেকে ধাক্কাইতে ধাক্কাইতে অপমানজনক ভাবে এদেরকে আমি জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করব। বলেন কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নাম। খুব ভালো জায়গা না, আহারে, জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা। আল্লাহ বললেন যে আমি এদেরকে পিছন থেকে ধাক্কাইতে ধাক্কাইতে লাঞ্ছিত জনক অবস্থায়, অপমানজনক অবস্থায় তাদেরকে আমি জাহান্নামের ভেতরে ফালায় দিব। জাহান্নামটা কোথায় ফালায় দিবেন? এটা একটা গর্ত। গর্তটা কেমন জানেন? এই গর্ত কেমন? বিশ্বনবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসরের নামাজ পড়তে তিনি বসে আছেন। সাহাবায়ে কেরাম সহ তিনি ইলমে দ্বীন নিয়ে কথা বলছিলেন। হঠাৎ একটা শব্দ হলো, হওয়ার পরে ডাক্তারের নামে, চিকিৎসার নামে মানুষের উপরে কসাইগিরি করে ছুরি চালায়া টাকা নিবে না। কথা বলেন ঠিক কি? আজকে যান চিকিৎসা খাতে, যারা অসুস্থ হন কখনো, তারা তো বোঝেন একটা হাসপাতালে গেলে কি অবস্থা। হ্যাঁ, কিছুই বোঝেন না। এখানে 500, এখানে 300, এটা হয়েছে ওটা হয়েছে, এই রিপোর্ট, এই পরীক্ষা, ওই পরীক্ষা দিয়ে ডাক্তারের কাছে যাওয়ার আগেই টাকা 10,000 নাই। কথা বলেন ঠিক কি? আবার এক ডাক্তারের রিপোর্ট আরেক ডাক্তার দেখে না, দেখবে না। এক হাসপাতাল, এক ক্লিনিকের রিপোর্ট আরেক ক্লিনিক দেখে না। কথা বলেন, তো এগুলো কসাইগিরি না? আপনার সন্তানটা যদি তার ভেতরে ইলমে দ্বীন থাকতো তাহলে সে এরকম করতে পারতো না। আপনার ছেলে একজন হাফেজে কোরআন না হোক, অন্তত কোরআনের যদি ন্যূনতম শিক্ষাটা থাকতো যে এই দুনিয়া শেষ না, আখিরাত আছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেছেন তুমি ভালো যদি কিছু করো সেটা একটু হয়, এটার প্রতিদান তোমাকে দেওয়া হবে। আবার যদি মন্দ কিছু করো, যদি একটু হয়, সামান্য, এটার প্রতিদান তোমাকে। এই শিক্ষাটা যদি আপনার সন্তানের ভেতরে থাকতো তাহলে ও ইঞ্জিনিয়ার হইয়া রডের বদলে বাঁশ দিত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানগুলোকে অন্তত আমি বলবো, অনুরোধ করব, সমস্যা থাকতে পারে, এলাকায় 10 জন মানুষ থাকলে সমস্যা হয়, বাবাই ছেলে হয়, মা মেয়ে হয়, ভাইয়ে ভাইয়ে হয়, তো একটা এলাকায় যদি 100 পরিবার থাকে সমস্যা থাকবে। তারপরও আমি অনুরোধ করব, যদি আপনার এখানে ভালো না লাগে এখানে শিখান, এখানে ভালো না লাগে অন্য জায়গায় শিখান, কিন্তু শিক্ষা দেন, এটা দরকার, এটা ফরজ। কারণ আপনি যদি আপনার সন্তানকে এই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করেন, কিয়ামতে আসামি হয়ে যাবেন, বাঁচতে পারবেন না। আল্লাহর নবী বললেন, যে মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দেবে না, এদের ব্যাপারে বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন তারা যদি তাদের আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে তোরা যদি জান্নাতীও হয়, তাদের জান্নাতের ঘোষণা হবে, তারা জান্নাতের দিকে যাবে, জান্নাতের রাস্তায় চলবে। আমার নবী বলেছেন তারা জান্নাতের কাতারে দাঁড় হবে, তারা একটু পরেই জান্নাতে ঢুকবে, এমন অবস্থা হবে। এমনটা সময় পেছন থেকে এক শ্রেণীর মানুষগুলো চিৎকার করবে, আল্লাহকে বলবে, ইয়া রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, ওই যে জান্নাতীদের কাতার, ওই কাতারের ভিতরে তো আমি আমার বাবাকে দেখতে পাই, মাকে দেখতে পাই। আল্লাহ বলবেন, হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার বাবা, ওটা তোমার মা, তাতে সমস্যা কি? ওই দিন সন্তানগুলো বলবে, আমাদের সমস্যা তেমন কিছু নাই, তবে একটা প্রশ্ন আছে, সেটা হলো আজকে আমার বাবা, আজকে আমার মা নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে তারা জান্নাতে যায়, কিন্তু আমরা দুনিয়ার বুকে
যুগে ওই মা বাবার কারণে দিন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি। দুনিয়ার শিক্ষা নিয়ে তারা অনেক চিন্তা করেছে, কষ্ট করেছে, আমাদেরকে বড় বড় শিক্ষিত বানাইছে, জায়গা জমি বিক্রি করে আমাদেরকে বড় মানুষ, বড় শিক্ষিত বানানোর চেষ্টা করেছে। কিন্তু ও আল্লাহ দয়াময়, আমাদেরকে দিন শিখাই নাই, নামাজ শিখাই নাই, কোরআন শিখাই নাই। তারা যদি দুনিয়ার বুকে আমাদেরকে দিন শিক্ষা দিত, কোরআন শিক্ষা দিত, নামাজ শিক্ষা দিত, তাহলে আজকে আমরা জাহান্নামীদের কাতারে থাকতাম না, তাদের সাথে আজকে আমরাও জান্নাতীদের কাতারে থাকতাম। শুধুমাত্র তাদের কারণে, তাদের অবহেলার কারণে আমরা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, দিন শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি। আজকে যেহেতু আমরা জাহান্নামে যাচ্ছি সেটা তো তাদের কারণেই। সুতরাং শুধু আমরা সন্তান জাহান্নামে যাব না, ওই মা বাবাগুলোকে নিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। বলেন নাউজুবিল্লাহ। কোথায় যেতে চাই? জাহান্নামে। জাহান্নামে। সন্তানকে কোরআন শিখালে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর এই কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সম্মানিত মুসলমান, সম্মানিত বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই, অনুরোধ করতে চাই, এই কোরআন যারা নিজেরা শিখতে পারি নাই, বয়স হয়ে গেছে, তারা চেষ্টা করব, এবং যারা এই মুহূর্তে আমরা অভিভাবক হয়েছি, ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে যাদের আছে, তাদেরকে কোরআন শিক্ষার ব্যাপারে উৎসাহ দিব। যেহেতু আমাদের এই প্রতিষ্ঠান বাইতুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এটা আমাদের একটা নিয়ামত, এটা একটা বরকত, এটা একটা কল্যাণ। এই মাদ্রাসার কারণে আল্লাহ পাক আমাদের এই সমাজের এই আশেপাশের মানুষগুলোকে আল্লাহ পাক বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ থেকে, বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা যেহেতু পাশেই রয়েছে, আমরা অবশ্যই অবশ্যই এখানে মুষ্টিময় যারা যে কয়েকজন রয়েছেন, শুধু তারা না, আমার এই ভয়েস মাইকের মাধ্যমে যাদের কানেই যাচ্ছে, আমি অনুরোধ রাখবো আপনারা সহযোগিতা করেন। এই মাদ্রাসায় আপনার ছোট্ট ছেলে সন্তানগুলোকে, সোনামণিদেরকে দিয়ে কোরআন শিখতে তাদেরকে উৎসাহ দেন, সহযোগিতা করেন। এটা আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এটা মঙ্গলজনক হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের যে আলোচনা, সংক্ষিপ্তভাবে আমি আলোচনাগুলো করেছি, আল্লাহ পাক যেন এই আলোচনাগুলো আমাদেরকে শোনার, বোঝার ও আমল করার তৌফিক দান করেন। সকলেই আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। কি আপনারা কি মন খারাপ করলেন? না। যাই হোক, যেহেতু এখন প্রায় 12টা বাজে, সুতরাং আলোচনা চালিয়ে যাওয়া আর আমি সেরকম ভালো মনে করছি না। তারপরেও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবি নাই যে আপনারা হয়তো ওঠেন না, একটু দোয়া হবে, আমরা শেষ দোয়াটা করে যাব। আমি ভাবি নাই যে আপনারা শেষ পর্যন্ত এখানে থাকবেন। যে কয়জন ছিলেন আলহামদুলিল্লাহ সকলেই খুবই নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে, মনোযোগের সাথে এখানে বসেছিলেন। কথা বলেন, ঠিক না? বসেছিলেন। তো আমি আপনাদের এখানে, যেহেতু যে মুষ্টিময় কয়েকজন ছিলেন, আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে, মানে পুরস্কার। বলেন কি? ভালো কাজের পুরস্কার সব জায়গায় আছে না নাই? আছে। আছে, আল্লাহর কাছেও আছে। আপনি ভালো কাজ করবেন, আপনাকে আল্লাহ পাক এর পুরস্কার হিসেবে কি দিবেন? জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো আমার পক্ষ থেকেও একটা পুরস্কার থাকবে, তবে শর্ত হচ্ছে আপনাকে একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। আমি দেখতে চাই যে এতগুলো মানুষের ভেতরে কারা আমার মানে মনোযোগী শ্রোতা ছিল। এই মনোযোগী শ্রোতাকে আমার পক্ষ থেকে ইসলামের একটা বই দেওয়া হবে। কি দেওয়া হবে? বই দেওয়া হবে। তার আগে আমি আপনাদেরকে একটা ইসলামী সঙ্গীত শোনাতে চাই। আপনারা কি শুনবেন? না সবাই মনে শুনবে না? না না, শুনছি। এই ইসলামী সঙ্গীতটা বলার আগে আমি আপনাদের আবারও বলতে চাই যে আজকে যে আলোচনা করেছি এটা কোরআন শিক্ষার ব্যাপারে। কি শিক্ষার ব্যাপারে? কোরআন। যেহেতু এটা মাদ্রাসা উপলক্ষে এই আয়োজনটা হয়েছে, আমি এই জন্য পুরা কোরআনের ব্যাপারে আলোচনা করেছি। তবে এখান থেকে আমাদের মনে রাখা দরকার যে বলা হয়েছে যে জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কিন্তু সালাত।
বলেন কি? সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে এটার নাম কি? সালাত। আল্লাহ আগে নামাজের বা সালাতের ব্যাপারে প্রথম প্রশ্ন করবে। দুনিয়ার বুকেও আপনি যে মুসলমান না কাফের এর পার্থক্য কি? সালাত। আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সুতরাং আমি এই কোরআন শিক্ষার পাশাপাশি নামাজের ব্যাপারে আপনাদেরকে বলতে চাই, নামাজ ছাড়া মুক্তির কোনো সুযোগ নাই। আমরা এখানে সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ নাই। এটা কি আমাদের জন্য ভালো হবে, শোভনীয় হবে? না, এটা কখনোই ভালো আর শোভনীয় হবে না। সালাত আদায় করতে হবে। পিছনে আমার মায়েরা রয়েছেন, আমি জানি না তারা অনেকেই দেখেছে, আমি আলহামদুলিল্লাহ আপনাদের চাইতে তারাই বেশি আছে, তো তাদের ব্যাপারে আমার সেরকম কোনো কথা বলা হলো না। যেহেতু মাদ্রাসা উপলক্ষে আমি সম্পূর্ণ কথাগুলো মাদ্রাসা উপলক্ষেই বলেছি, আমি মায়েদের ব্যাপারে শুধু ছোট্ট একটা হাদিস বলতে চাই, কারণ মায়েরাই আমাদের এই সমাজ গড়ার মূল কারিগর। একজন বিখ্যাত জ্ঞানী বলেছেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। মানে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে পুরো জাতিকে শিক্ষিত বানায় দেব। তাহলে মায়ের অবদানটা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকাল এই মায়েদের ভিতরে কিছু উদাসীনতা রয়েছে। আমি মনে করি মায়েরা যদি চায়, যদি মা চায়, অন্তত তার ছোট্ট ছেলে ও মেয়েটাকে তার ঘরের ভেতরেও কোরআনটা শিখাতে পারে। বলেন পারে কি পারে না? নামাজটা শিখাতে পারে, দিনটা শিখাতে পারে, যদি মা চায়। কিন্তু ওই মাটাকেও শিক্ষিত হতে হবে, হবে না? হতে হবে। তো আমি এতটুকু অনুরোধ করব, আমার মায়েদের ভিতরে অনেক বদ অভ্যাস দেখা যায় যে সন্তান, একজন মায়ের কারণে কিন্তু সন্তানের ভালো মন্দ ডিফেন্স করে, নির্ভর করে মায়ের ওপরে। মা কেমন, সন্তান কেমন হবে, এটা মানে 90% নির্ভর করে মায়ের ওপরে। কিন্তু আমাদের মাগুলো বর্তমান সময় তারা এগুলো গুরুত্ব দেয় না। সন্তান গর্ভে আছে, পেটের ভিতরে, তারা বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, গান বাজনা শোনে, এটা ওটা শোনে। এই প্রভাবটা কিন্তু আপনার সন্তানের উপরে পড়বে। একজন মা যদি পর্দাশীল হয়, পর্দাশীল হয়, নম্র হয়, ভদ্র হয়, তাকওয়াবান হয়, মানে আল্লাহ ভীরু হয়, আমলদার হয়, তাহলে ওই মায়ের গর্ভ থেকে সাহসী, সৎ, মেধাবী, যোগ্য এবং ধৈর্যশীল নেককার সন্তান আল্লাহ দুনিয়ার বুকে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তান সুশিক্ষিত সৎ মানুষ হওয়ার ক্ষেত্রে মায়ের অবদান অনস্বীকার্য, অনিবার্য। আমি আশা রাখবো আপনারা এই ব্যাপারে গুরুত্ব দিবেন। যে হাদিসটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী বলেছেন যে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, একেবারেই সহজ। আল্লাহ পাক তাদের উপরে 4টা হুকুম দিয়েছেন। কোন নারী যদি 4টা আমল করে তাহলে তার জন্য জান্নাতের একটা না, বলেন তো জান্নাতের দরজা কয়টি?